আজকে ছাদে অনেকদিন পর একটা ছোট্ট কাঠবিড়ালকে দেখতে পেলাম, আর এত আওয়াজের কারণে আমার তো মাথা যন্ত্রণায় চলে এলো। সো হ্যালো এভরিওয়ান, আজকে হলো গিয়ে পূর্ণিমা, তাই সকালে উঠেই মা দোকান থেকে দেখো শাক নিয়ে এসছে, আর বাড়ির সামনে একজনের বাড়িতে ইঞ্জিন রিক্সা করে মাটি আনছে আর ফেলছে। সেই ভোর থেকে কাজ হচ্ছে, আর এই আওয়াজ শুনে আমার তো মাথা যন্ত্রণায় চলে এসছে। আজকে পুরো দিনটা এই আওয়াজের সাথেই থাকতে হবে। এখন আমি চলে এসেছি খেতে। আজকে নিরামিষের জন্য সকালবেলায় কোনো কিছু তৈরি করা হয়নি, তাই মুড়ি আর মিষ্টি আচার নিয়ে বসে পড়লাম খেতে। কি রান্না হবে মা দিদাকে বললো, আর দিদা সেই সবজিগুলো মার কাছে এনে দিল। মা বললো আমাকেই দাও, আমি রোদে বসে কেটে দিচ্ছি। আজকে আমি সকাল থেকে একটাও কোনো কাজ করিনি, শুধু বসেই রয়েছি। কাজ বলতে ব্রাশ করেছি আর খেয়েছি। এদিকে দেখো মার কিন্তু সবজিগুলো কাটা কমপ্লিট হয়ে গেছে। এই সপ্তাহ শুরু থেকে একদিন আমিষ একদিন নিরামিষ এইভাবেই রান্না চলছে। আজকে নিরামিষের রয়েছে ফুলকপির তরকারি, শাক চচ্চড়ি, লেবু দিয়ে ভাতটা মাখিয়ে খেয়ে নিলাম। খাওয়া দাওয়া শেষ করে চলে গেছিলাম ছাদে। হঠাৎ করে দেখতে পেলাম এই ছোট্ট কিউট কাঠবিড়ালিটাকে। এখানটায় আসার পর এই প্রথমবার দেখলাম। এখন তো এদেরকে দেখা যায় না বললেই চলে। আমার বাবার বাড়িতে একটা বড় খিরিস গাছ ছিল। ওই খিরিস গাছে কত কাঠবিড়ালি থাকতো। এই শীতের টাইমে যখন সকালবেলায় আমরা রোদে বসতাম, সেই কাঠবিড়ালিগুলো আমাদের আশেপাশে ঘুরঘুর করতো। ওই গাছটা কাটার পর ওই কাঠবিড়ালিগুলো যে কোথায় চলে গেল, ওই দিনের পর থেকে একসাথে এতগুলো কাঠবিড়ালি আর কোনোদিন দেখা হয়নি। এতদিন পর এই কাঠবিড়ালিটাকে দেখে বেশ ভালো লাগলো।